দর্শক পুরো রণক্ষেত্রে পরিণত মিরপুর 10। যেমনটি দেখছেন শিক্ষার্থী এবং পুলিশের সঙ্গে কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। পুরো মিরপুর কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি কিন্তু পালন করছে এবং দেশব্যাপী কিন্তু এটি চলছে এবং চলমান রয়েছে। এবং এই ঘটনায় এই আন্দোলনে কিন্তু বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু নিহত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন কি অবস্থা তৈরি হয়েছে মিরপুর 10-এ। দর্শক দেখতে পাচ্ছেন উত্তেজনা কিন্তু চরমে উত্তেজনা বিরাজ করছে মিরপুর 10-এ এবং এই চিত্র কিন্তু সেই সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন উত্তপ্ত মিরপুর 10 এবং এখানে কিন্তু শিক্ষার্থী পুলিশের কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে। গতকাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে গায়েবানা জানাজা নামাজ ছিল সেই জানাজা নামাজকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় এবং তারপরেই কিন্তু নতুন করে কর্মসূচি ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনকারী এবং সেটি কিন্তু কমপ্লিট শাটডাউন, সেটি কিন্তু আজকে কিন্তু দেশব্যাপী পালিত হচ্ছে এবং মিরপুরও দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের দখলে। মিরপুর কিন্তু পুরো অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন এবং পুলিশের সঙ্গে কিন্তু সংঘর্ষ চলছে এবং সেই সকাল থেকে কিন্তু এটি চলমান রয়েছে। দর্শক এত শিক্ষার্থীর মাঝে কেমনে আসবে ভাই? সবাই কিন্তু ভয়ে কিন্তু সবাই এই সাইডে এসে বলতেছে, পুলিশের আগে এসে দেখছেন সবাই এই সাইডে এসে বলছে। দর্শক দেখছেন কি অবস্থা তৈরি হয়েছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের লক্ষ্য করে কিন্তু সাউন্ড গ্রেনেড ছুটছে এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মিরপুর 10 এলাকা এবং দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর কিন্তু উত্তেজনা বিরাজ করছে। কই যাবো? এটা তো